হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সোমা একাডেমিতে। যারা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ শাখা নিয়ে কিছু এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং এই ক্লাসেরই এক পার্ট 1 অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, প্লেলিস্টে দেখে নিতে পারো। আজকে শুরু করব ক্লাস 2। প্রথম প্রশ্ন রয়েছে, আজকের প্রথম প্রশ্ন হলো মানবদেহের যকৃৎ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মানবদেহে যকৃৎ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তোমরা অপশনগুলো ভালো করে দেখবে, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমি অপশনগুলো বলছি না। সঠিক উত্তরটি হলো অপশন বি, হ্যাপাটোলজি। মানবদেহে যকৃৎ সংক্রান্ত বিদ্যাকে হ্যাপাটোলজি বলে। পরের প্রশ্ন রয়েছে, দাঁত অধ্যয়ন ড্যাশ হিসাবে উল্লেখ করা হয়? দাঁত অধ্যয়ন ড্যাশ হিসাবে উল্লেখ করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন এ, ওডন্টোলজি। দাঁত অধ্যয়ন ওডন্টোলজি হিসেবে উল্লেখ করা হয়। পরের প্রশ্ন রয়েছে, কোন বিদ্যায় পেশির গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? কোন বিদ্যায় পেশির গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, মায়োলজি বিদ্যায়। মায়োলজি বিদ্যায় পেশির গঠন এবং কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন রয়েছে, হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা সম্পর্কিত বিদ্যা। হৃৎপিণ্ড ও রক্ত সঞ্চালন ব্যবস্থা সম্পর্কিত বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন এ, কার্ডিওলজি। হৃৎপিণ্ড এবং রক্ত সঞ্চালন ব্যবস্থা সম্পর্কিত বিদ্যা হলো কার্ডিওলজি। পরের প্রশ্ন রয়েছে, খাদ্য, ওষুধ বা পরিবেশগত রাসায়নিক পদার্থ মানবদেহে কিভাবে বিষক্রিয়া সৃষ্টি করে? এই বিষয়টি যে বিদ্যার আওতাভুক্ত। খাদ্য, ওষুধ বা পরিবেশগত রাসায়নিক পদার্থ মানবদেহে কিভাবে বিষক্রিয়া সৃষ্টি করে, এই বিষয়টি যে বিদ্যার আওতাভুক্ত। সঠিক উত্তরটি হলো অপশন সি, টক্সিকোলজি। খাদ্য, ওষুধ বা পরিবেশগত রাসায়নিক পদার্থ মানবদেহে বিষক্রিয়া সৃষ্টি করে, এই বিষয়টি টক্সিকোলজি বিদ্যার আওতাভুক্ত। পরের প্রশ্ন রয়েছে, জীবদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যা হলো? জীবদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যা হলো? সঠিক উত্তরটি হলো অপশন এ, ট্যাক্সোনমি। জীবদের বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিদ্যা হলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা বা বিন্যাস বিধি। পরের প্রশ্ন রয়েছে, মৌমাছি পালনকে কি বলা হয়? মৌমাছি পালনকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন সি, এপিকালচার। মৌমাছি পালনকে এপিকালচার বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সেরিকালচার শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, রেশম চাষের সঙ্গে সম্পর্কিত। সেরিকালচার হলো রেশম চাষ। পরের প্রশ্ন রয়েছে, মাছের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? মাছের বৈজ্ঞানিক অধ্যয়নকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ইকথিওলজি। মাছের বৈজ্ঞানিক অধ্যয়নকে ইকথিওলজি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, উদ্যান বা বাগান চাষ সংক্রান্ত বিদ্যা। উদ্যান বা বাগান চাষ সংক্রান্ত বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন বি, হর্টিকালচার। উদ্যান বা বাগান চাষ সংক্রান্ত বিদ্যা হলো হর্টিকালচার। উদ্যান তত্ত্বের প্রধান শাখাগুলো দেখে নাও, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পোমোলজি হলো ফল চাষ, ওলেরিকালচার হলো সবজি চাষ, ফ্লোরিকালচার হলো ফুল চাষ, ল্যান্ডস্কেপিং হলো শোভাময় গাছপালা ও বাগান তৈরি, এবং নার্সারি ম্যানেজমেন্ট হলো চারা উৎপাদন এবং ব্যবস্থাপনা। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোনটি ভিটিকালচার নামে পরিচিত? নিচের কোনটি ভিটিকালচার নামে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, আঙ্গুর চাষ। আঙ্গুর চাষ, বৈজ্ঞানিকভাবে আঙ্গুর চাষকে ভিটিকালচার বলা হয়।
পরের প্রশ্ন রয়েছে, ভাষা বিজ্ঞানে শব্দের উচ্চারণ, ধ্বনির উৎপত্তি ও ধ্বনির শারীরবৃত্তীয় বিশ্লেষণ যে বিদ্যার আওতাভুক্ত। ভাষা বিজ্ঞানে শব্দের উচ্চারণ, ধ্বনির উৎপত্তি, ধ্বনির শারীরবৃত্তীয় বিশ্লেষণ যে বিদ্যার আওতাভুক্ত। সঠিক উত্তরটি হলো অপশন বি, ফোনেটিক্স। ভাষা বিজ্ঞানে শব্দের উচ্চারণ, ধ্বনির উৎপত্তি, ধ্বনির শারীরবৃত্তীয় বিশ্লেষণ ফোনেটিক্স বিদ্যায় আলোচনা করা হয়। পরের প্রশ্ন হলো, মানবদেহে নারীর প্রজননতন্ত্র, গর্ভধারণ, ঋতুচক্র ও সংশ্লিষ্ট রোগসমূহ নিয়ে যে চিকিৎসা বিদ্যা আলোচনা করে। মানবদেহে নারীর প্রজননতন্ত্র, গর্ভধারণ, ঋতুচক্র ও সংশ্লিষ্ট রোগসমূহ নিয়ে যে চিকিৎসা বিদ্যায় আলোচনা করা হয়। সঠিক উত্তরটি হলো অপশন সি, গাইনোকোলজি। মানবদেহে নারীর প্রজননতন্ত্র, গর্ভধারণ, ঋতুচক্র এবং সংশ্লিষ্ট রোগসমূহ নিয়ে গাইনোকোলজিতে আলোচনা করা হয়। এখানে অবস্ট্রিক্সে সন্তান প্রসব নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং অ্যান্ড্রোলজিতে পুরুষদের প্রজননতন্ত্র নিয়ে আলোচনা করা হয় এবং এমব্রায়োলজিতে ভ্রূণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। পরের প্রশ্ন রয়েছে, সিসমোলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? সিসমোলজি নিম্নলিখিত কোন বিষয়ের অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, ভূমিকম্প। সিসমোলজি ভূমিকম্প সম্পর্কিত বিদ্যা। পরের প্রশ্ন রয়েছে, নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিত? নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলিত? সঠিক উত্তরটি হলো অপশন বি, সেরিকালচার রেশম চাষ। এই জোটটি সঠিক। পিসিকালচার হলো মাছ চাষ, এপিকালচার হলো মৌমাছি পালন এবং হর্টিকালচার হলো উদ্যান বিষয়ক বিদ্যা। পরের প্রশ্ন রয়েছে, রক্ত ও রক্তজনিত রোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। রক্ত ও রক্তজনিত রোগ সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। সঠিক উত্তরটি হলো অপশন সি, হেমাটোলজি। রক্ত ও রক্তজনিত রোগ সংক্রান্ত বিদ্যাকে হেমাটোলজি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, ছত্রাক অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত? ছত্রাক অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, মাইকোলজি। ছত্রাক অধ্যয়ন মাইকোলজি হিসাবে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে, ভাইরাস অধ্যয়নকে কি বলা হয়? ভাইরাস অধ্যয়নকে কি বলা হয়? সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভাইরাস বিদ্যা। ভাইরাস অধ্যয়নকে ভাইরাস বিদ্যা বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, ক্যান্সার রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিদ্যা। ক্যান্সার রোগের কারণ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন বি, অঙ্কোলজি। ক্যান্সার রোগের কারণ নির্ণয় এবং চিকিৎসা সংক্রান্ত বিদ্যাকে অঙ্কোলজি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? উদ্যানের বিভিন্ন শাখায় আমি এটা আলোচনা করেছিলাম। সঠিক উত্তরটি হলো অপশন ডি, পোমোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, পাখি সংক্রান্ত গবেষণাকে ড্যাশ বলে? পাখি সংক্রান্ত গবেষণাকে ড্যাশ বলে? সঠিক উত্তরটি হলো অপশন সি, অর্নিথোলজি। পাখি সংক্রান্ত গবেষণাকে অর্নিথোলজি বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, মৃত্তিকা বা মাটির গঠন ও প্রকৃতি সংক্রান্ত বিদ্যা। মৃত্তিকা বা মাটির গঠন ও প্রকৃতি সংক্রান্ত বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন বি, পেডোলজি। মৃত্তিকা বা মাটির গঠন ও প্রকৃতি সংক্রান্ত বিদ্যা হলো পেডোলজি। পরের প্রশ্ন রয়েছে, বায়ুমণ্ডল ও বায়ুর গঠন সংক্রান্ত বিদ্যা। বায়ুমণ্ডল এবং বায়ুর গঠন সংক্রান্ত বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন বি, এরোলজি। বায়ুমণ্ডল এবং বায়ুর গঠন সংক্রান্ত বিদ্যা হলো এরোলজি। পরের প্রশ্ন রয়েছে, কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলে? কীট পতঙ্গের অধ্যয়নকে কি বলে?
সঠিক উত্তরটি হলো অপশন ডি, এন্টোমোলজি। কীট পতঙ্গের অধ্যয়নকে এন্টোমোলজি বলে। পরের প্রশ্ন হলো মহাবিশ্বের অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত। মহাবিশ্বের অধ্যয়ন ড্যাশ হিসাবে পরিচিত। সঠিক উত্তরটি হলো অপশন সি, কসমোলজি। মহাবিশ্বের অধ্যয়ন কসমোলজি হিসাবে পরিচিত। পরের প্রশ্ন রয়েছে নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? এপিকালচার মৌমাছি চাষ, পিসিকালচার রেশম মৎ চাষ, সেরিকালচার মাছ চাষ, অ্যাকোয়াকালচার আঙ্গুর চাষ। তোমরা অপশানগুলো ভালোভাবে দেখবে, তারপর উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের প্র্যাকটিসটি খুব ভালো হবে। সঠিক উত্তরটি হলো অপশন এ, শুধুমাত্র ওয়ান অপশানটি সঠিক। এপিকালচার হলো মৌমাছি চাষ এবং বাকি অপশানগুলো ভুল রয়েছে। পরের প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত? নিম্নলিখিত কোনটি অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত? সঠিক উত্তরটি হলো অপশন সি, মাছ ও চিংড়ি চাষ। মাছ ও চিংড়ি চাষ অ্যাকোয়াকালচারের অন্তর্ভুক্ত। অ্যাকোয়াকালচার হলো জলজ প্রাণী এবং উদ্ভিদের চাষাবাদ বা পালন করা। এর মধ্যে প্রধানত মাছ, চিংড়ি, শামুক এবং জলজ উদ্ভিদ চাষ করা হয়ে থাকে। বিশ্বে এখন মাছ উৎপাদনের একটি বড় অংশ হলো অ্যাকোয়াকালচার। পরের প্রশ্ন রয়েছে পৃথিবীর আকার, পরিমাপ এবং আয়তন নির্ণয় সংক্রান্ত বিদ্যার নাম কি? পৃথিবীর আকার, পরিমাপ ও আয়তন নির্ণয় সংক্রান্ত বিদ্যার নাম কি? সঠিক উত্তরটি হলো অপশন বি, জিওডেসি। পৃথিবীর আকার, পরিমাপ ও আয়তন নির্ণয় সংক্রান্ত বিদ্যা হলো জিওডেসি। পরের প্রশ্ন রয়েছে জনসংখ্যা, জন্ম, মৃত্যু, লিঙ্গ অনুপাত প্রভৃতি পরিসংখ্যান নিয়ে যে বিদ্যা। জনসংখ্যার জন্ম, মৃত্যু, লিঙ্গ অনুপাত প্রভৃতি পরিসংখ্যান নিয়ে যে বিদ্যা। সঠিক উত্তরটি হলো অপশন বি, ডেমোগ্রাফি। জনসংখ্যা, জন্ম, মৃত্যু, লিঙ্গ অনুপাত প্রভৃতি পরিসংখ্যান নিয়ে যে বিদ্যা রয়েছে তা হলো ডেমোগ্রাফি। পরের প্রশ্ন রয়েছে ভূগোলের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা ও কৌশলের সম্পর্ক যে বিদ্যায় আলোচনা করা হয়। ভূগোলের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা ও কৌশলের সম্পর্ক যে বিদ্যায় আলোচনা করা হয়। সঠিক উত্তরটি হলো অপশন এ, জিওপলিটিক্স। ভূগোলের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতা ও কৌশলের সম্পর্ক জিওপলিটিক্সে আলোচনা করা হয়। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন হলো নিচের কোনটি সরাসরি মানুষের আচরণ ও মানসিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? নিচের কোনটি সরাসরি মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটি হলো অপশন এ, সাইকোলজি। সাইকোলজি সরাসরি মানুষের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের এমসিকিউ প্রশ্ন এখানেই শেষ। পরের পার্টে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসব। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো এবং কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটি। আবারও দেখা হবে পরের প্র্যাকটিস সেটে।